আজকাল রূপার চামচ নিয়ে জন্মগ্রহণ করা এর মতো শব্দগুলি সাধারণত ব্যবহৃত হয়। মানুষ প্রায়শই ধনীদের জীবনকে প্রশংসা করে, সম্ভবত কারণ অনেকেই মনে করে যে টাকা থাকলে আপনি যে কোনো কিছু করতে পারেন। কিন্তু টাকা কি সত্যিই সবকিছু কিনতে পারে? এমন কিছু জিনিস আছে যা টাকা দিয়ে কেনা যায় না। সেই জিনিসগুলির মধ্যে একটি হল অনন্ত জীবন। অনন্ত জীবন মানে কেবল মৃত্যু ছাড়াই চিরকাল বেঁচে থাকা নয়, বরং অনন্ত ঈশ্বরের সাথে সংযুক্ত জীবনযাপন করা। আমরা কি সহজেই বলতে পারি যে প্রতি সপ্তাহে গির্জায় যোগদান অনন্ত জীবনের নিশ্চয়তা দেয়? আসুন আজকের অনলি দ্য বাইবেল পর্বে এটি দেখি। যোহন 53-55। তাই যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যদি তোমরা মানবপুত্রের মাংস না খাও এবং তার রক্ত পান না করো, তাহলে তোমাদের মধ্যে জীবন নেই। যে আমার মাংস খায় এবং আমার রক্ত পান করে তার অনন্ত জীবন আছে, এবং আমি তাকে শেষ দিনে। আমরা কি সহজেই বলতে পারি যে প্রতি সপ্তাহে গির্জায় যোগদান অনন্ত জীবনের নিশ্চয়তা দেয়? এই পৃথিবীতে সুস্থ থাকার জন্য একজন ব্যক্তির যেমন সঠিক খাবার খাওয়া উচিত, তেমনি আমাদের আধ্যাত্মিক জীবন বজায় রাখতে এবং অনন্ত জীবন লাভের জন্য আমাদের অবশ্যই মানবপুত্রের মাংস খাওয়া এবং রক্ত পান করতে হবে। মানবপুত্রের মাংস ও রক্ত আসলে কি এবং আমাদের কিভাবে তা খাওয়া এবং পান করা উচিত? অনন্ত জীবন পেতে আমাদের কেন মানবপুত্রের মাংস ও রক্ত খাওয়া এবং পান করা উচিত? যোহন 53 এর ব্যাখ্যা দেয়, যদি না তোমরা মানবপুত্রের মাংস খাও এবং তার রক্ত পান না করো, তাহলে তোমাদের মধ্যে জীবন নেই। মানবপুত্রের মাংস বলতে যিশুর মাংসকে বোঝায়, যা ঈশ্বরের বাক্য। যোহন 1:1 পদে বলা হয়েছে, বাক্য ঈশ্বর ছিলেন, এবং যোহন 1:14 পদে বলা হয়েছে, বাক্য মাংসে পরিণত হয়ে আমাদের মধ্যে বাস করলেন, আর আমরা তার মহিমা দেখলাম, পিতার একমাত্র পুত্রের মহিমার মতো, অনুগ্রহ ও সত্যে পূর্ণ। যোহন 51 পদে যিশু নিজেও বলেছেন, আমি জীবন্ত রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে, যদি কেউ এই রুটি খায়, তবে সে চিরকাল বেঁচে থাকবে, আর জগতের জীবনের জন্য আমি যে রুটি দেব তা হল আমার মাংস। অনন্ত জীবন পেতে হলে আমাদের অবশ্যই মানবপুত্রের মাংস খেতে হবে, যা ঈশ্বরের বাক্য, প্রকৃত খাদ্য। মানবপুত্রের মাংস খাওয়ার অর্থ হল ঈশ্বরের বাক্য, বাইবেলের 66টি বই, আমাদের আধ্যাত্মিক পুষ্টি হিসেবে গ্রহণ করা। ঈশ্বরের বাক্যকে পুষ্টি হিসেবে গ্রহণ করা মানে কেবল বাইবেলকে জ্ঞান হিসেবে জানা নয়। এর অর্থ হল বাক্যের মাধ্যমে নিজেকে রূপান্তরিত করা। যারা কেবল বাক্যকে জ্ঞান হিসেবে গ্রহণ করে তারা সময়ের সাথে সাথে এটি ভুলে যেতে পারে এবং কর্মের সাথে তা অনুসরণ করে না। যারা বাক্যকে হৃদয়ে ধারণ করে, তারা এটি মুখস্থ করে, এর আধ্যাত্মিক অর্থ নিয়ে চিন্তা করে এবং দৈনন্দিন জীবনে কর্মের মাধ্যমে প্রতিফলিত হয়। উদাহরণস্বরূপ, যিশু মথি 5:44 পদে বলেছেন, তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের তাড়না করে তাদের জন্য প্রার্থনা করো, যদি তুমি কেবল তোমার মাথায় জানো এবং হৃদয়ে তা খাদ্য হিসেবে গ্রহণ না করো। তাহলে যখন কেউ মন্দ কাজ করে বা তাড়না করে, তখন তুমি বিরক্ত হতে পারো, ঘৃণা করতে পারো এবং অবশেষে মন্দের প্রতিশোধ মন্দ দিয়েই নিতে পারো। যারা কি ভালোবাসা কি করার আদেশকে তাদের হৃদয়ের পুষ্টি হিসেবে গ্রহণ করে, এমনকি যদি তারা বাইবেলে লিপিবদ্ধ সঠিক অধ্যায় এবং পদটি ভুলেও যায়, অন্যরা যখন মন্দ কাজ করে তখন তারা স্বয়ংক্রিয়ভাবে প্রেম এবং করুণা অনুভব করবে। যখন আমরা ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয়ের খাদ্য হিসেবে গ্রহণ করি, তখন সত্য আমাদের পূর্ণ করে এবং আমরা অসত্যকে বহিষ্কার করার অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হব। যাত্রাপুস্তক 12 নিস্তার পর্বের মেষশাবক সম্পর্কে কথা বলে। যিশুর রূপক হিসেবে এটি বিশেষভাবে আমাদের শেখায় কিভাবে মানবপুত্রের মাংস খেতে হয়। যাত্রাপুস্তক 12:9-10 পদ বলে, তোমরা এটি কাঁচা খাও না, জল দিয়ে একেবারে সিদ্ধ করে খাও না, বরং আগুনে পুড়িয়ে নাও, মাথা, পা এবং অন্ত্র উভয়ই পুড়িয়ে ফেলো। আর সকাল পর্যন্ত এর কিছুই রেখে দিও না, বরং সকাল পর্যন্ত যা কিছু অবশিষ্ট থাকে তা আগুনে পুড়িয়ে ফেলো। প্রথমত, কাঁচা খাও না বলতে কি বোঝায়? এটি ঈশ্বরের বাক্যের আধ্যাত্মিক অর্থ না বুঝে এর আক্ষরিক অর্থ ব্যাখ্যা না করার কথা বোঝায়। কাঁচা মাংস খেলে বদহজম হতে পারে। একইভাবে, যদি আমরা ঈশ্বরের বাক্যকে আক্ষরিক অর্থে না বুঝে গ্রহণ করি, তাহলে এর ভুল ব্যাখ্যা হতে পারে। উদাহরণস্বরূপ, মথি পদে বলা হয়েছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার ভেতরের ঘরে যাও, দরজা বন্ধ করে তোমার গোপন পিতার কাছে প্রার্থনা করো। এর আক্ষরিক অর্থ হল, তোমাকে একটি ছোট ঘর তৈরি করতে হবে, ভেতরে যেতে হবে এবং দরজা বন্ধ করে প্রার্থনা করতে হবে। কিন্তু বাইবেলে কোথাও বলা নেই যে বিশ্বাসের নবীরা ভেতরের ঘরে প্রার্থনা করেছিলেন। এমনকি যিশু ঘরের পরিবর্তে বাগানে অথবা নির্জন স্থানে প্রার্থনা করেছিলেন। তাহলে এর অর্থ কি? অভ্যন্তরীণ কক্ষ ও আধ্যাত্মিকভাবে একজন ব্যক্তির হৃদয়কে বোঝায়। তোমার ভেতরের কক্ষে যাও এবং প্রার্থনা করো। কুয়ের অর্থ যেমন বাইরে থেকে একটি ভেতরের কক্ষ সম্পূর্ণরূপে বন্ধ থাকে।
প্রার্থনা করার সময় বারবার কথা বলো না বা পার্থিব উদ্বেগ থেকে বিভ্রান্ত হও না, পরিবর্তে তোমার হৃদয়, ইচ্ছা এবং আন্তরিকতাকে কেন্দ্রীভূত করো এবং পূর্ণ একাগ্রতার সাথে প্রার্থনা করো। যখন তুমি মানবপুত্রের মাংস খাও, তখন ঈশ্বরের বাক্যের আক্ষরিক অর্থ ব্যাখ্যা করো না, বরং আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা করো এবং পবিত্র আত্মার নির্দেশনায় এর গভীর অর্থ বুঝতে পারো। এরপর জলে একেবারেই ফুটো না গিয়ে। এর অর্থ হল ঈশ্বরের বাক্যের সাথে জাগতিক ধারণা মিশ্রিত করা উচিত নয়। উদাহরণস্বরূপ, একজন দার্শনিক এটি বলেছেন বলে জাগতিক জ্ঞানের উদ্ধৃতি দিও না, যেন ঈশ্বরের বাক্য প্রচার করার সময় এটি সত্য। মানুষের চিন্তাভাবনা এবং জ্ঞান অত্যন্ত সীমিত, দর্শন যতই চমৎকার হোক না কেন, এটি সম্পূর্ণ নয়। 1 কোরিন্থীয় 1:25 পদ বলে যে ঈশ্বরের বাক্য যে কোনো জাগতিক জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ এবং একমাত্র সত্য, এবং যেহেতু এটি চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয়, তাই এতে জগতের কিছুই যোগ করা উচিত নয়। তুমি এর মাথা, পা এবং এর অন্ত্র আগুনে পুড়িয়ে ফেলবে, বলতে বাইবেলের 66টি বইতে লিপিবদ্ধ সমস্ত শব্দকে তোমার আধ্যাত্মিক পুষ্টি হিসেবে গ্রহণ করার কথা বোঝায়। কিছু লোক লেবীয় পুস্তকের মতো কঠিন অংশগুলি বাদ দিতে পারে, অথবা ঈশ্বরের দ্বারা সম্পাদিত লক্ষণ ও আশ্চর্য কাজগুলিতে বিশ্বাস নাও করতে পারে। আপনি যদি এমন অংশগুলি সরিয়ে ফেলেন যা আপনার চিন্তাভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তবে কেবল নীতিশাস্ত্র এবং নীতিমালা অবশিষ্ট থাকবে। মানুষ এমন কঠিন আদেশগুলিকে উপেক্ষা করে যা অনুসরণ করা কঠিন, এবং তারা ঈশ্বরের বাক্য যতই পড়ুক না কেন, তারা বিশ্বাসে বৃদ্ধি পেতে বা অনন্ত জীবন অর্জন করতে পারে না। ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ঈশ্বরের বাক্য নির্বাচন করা উচিত নয়। একে বিশ্বাস করতে হবে এবং আধ্যাত্মিক পুষ্টি হিসেবে গ্রহণ করতে হবে। এই কারণেই ঈশ্বর আদেশ দিয়েছেন যে মেষশাবকটিকে সম্পূর্ণরূপে আগুনে পোড়ানো হোক। আগুন বলতে পবিত্র আত্মার আগুন বোঝায়। এটি পবিত্র আত্মার নির্দেশনায় ঈশ্বরের বাক্যকে আধ্যাত্মিক পুষ্টি হিসেবে বোঝা এবং গ্রহণ করার কথা বলে। 2 পিতর 3:16 দেখায় যে, যদি আপনি পবিত্র আত্মার অনুপ্রেরণায় ঈশ্বরের বাক্য ব্যাখ্যা না করেন, তাহলে আপনি সত্য থেকে বিচ্যুত হতে পারেন এবং মৃত্যুর পথে হাঁটতে পারেন। সকাল পর্যন্ত এর কিছুই রাখো না, আর সকাল পর্যন্ত যা অবশিষ্ট থাকবে তা আগুনে পুড়িয়ে ফেলো। এই কথার অর্থ কি? আমরা যে পৃথিবীতে বাস করি তা শত্রু শয়তান এবং শয়তানের কর্তৃত্বাধীন একটি অন্ধকার জগৎ। আধ্যাত্মিকভাবে এটি রাত, কিন্তু প্রভু, যিনি প্রকৃত আলো, ফিরে আসার সাথে সাথে এটি আধ্যাত্মিকভাবে সকাল হয়ে যাবে। প্রভু যখন ফিরে আসবেন, তখন আমাদের হৃদয়কে উন্নত করার এবং রূপান্তর করার আর কোনো সুযোগ থাকবে না। পাপ ত্যাগ করা, ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করা, হৃদয়ের পবিত্রতা অর্জন করা, আরও ভালো রাজ্যের উত্তরাধিকারী হওয়ার জন্য বিশ্বস্ত থাকা, অনুশোচনা যাই হোক না কেন, পরিবর্তনের জন্য অনেক দেরি হয়ে যাবে। সকাল পর্যন্ত মাংস ত্যাগ না করার আদেশের অর্থ হল প্রভুর ফিরে আসার আগে আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্যকে আধ্যাত্মিক পুষ্টি হিসাবে গ্রহণ করতে হবে এবং খ্রিস্টের কনে হিসাবে নিজেদের প্রস্তুত করতে হবে। যিশু যোহন 54-55 পদে বলেছেন, যে আমার মাংস খায় এবং আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পায়, আর আমি শেষ দিনে তাকে জীবিত করব। কারণ আমার মাংসই প্রকৃত খাদ্য, আর আমার রক্তই প্রকৃত পানীয়। জীবনযাপনের জন্য আমাদের খাদ্যের সাথে জল পান করতে হবে। খাদ্য এবং জল উভয়ই গ্রহণ হজমে সহায়তা করে। পুষ্টি উপাদান শোষিত হয় এবং বর্জ্য পদার্থ নির্গত হতে পারে। একইভাবে অনন্ত জীবন পেতে আমাদের মানবপুত্রের রক্ত পান করতে হবে, তার মাংস খাওয়ার সাথে। মানবপুত্রের রক্ত পান করার অর্থ হল ঈশ্বরের বাক্য পালন করা। ঈশ্বরের বাক্য অনুশীলন এবং পালন করার মাধ্যমে এটি আধ্যাত্মিক বিশ্বাস এবং জীবন হয়ে ওঠে। যাকব 2:22 পদ বলে, তুমি দেখতে পাচ্ছ যে বিশ্বাস তার কাজের সাথে কাজ করছিল, এবং কাজের ফলস্বরূপ বিশ্বাস সিদ্ধ হয়েছিল। যখন আমরা ঈশ্বরের বাক্যের আনুগত্য করি এবং তার উপর কাজ করি, তখন পুষ্টি হিসেবে সত্য শোষিত হয়, তারপর অসত্য দূর হয়, একটি কালো হৃদয়কে সাদা হৃদয়ে রূপান্তরিত করে। ঘৃণা করো না, একে অপরকে ভালোবাসো। এই আদেশটিকে যদি আমরা আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করি এবং তা অনুশীলন করি, তাহলে খুব ভালোবাসার আধ্যাত্মিক পুষ্টি শোষিত হয় এবং ঘৃণার বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। যখন আমরা ঈশ্বরের বাক্যকে খাদ্য হিসেবে ব্যবহার করি, তখন আমাদের হৃদয় থেকে অসত্য দূর হয় এবং আমরা একটি সৎ হৃদয়ে, সত্যের হৃদয়ে রূপান্তরিত হতে পারি। আজ আমরা মানবপুত্রের মাংস ও রক্ত খাওয়া এবং পান করার আধ্যাত্মিক অর্থ পরীক্ষা করেছি। তোমরা যেন ঈশ্বরের বাক্যকে খাদ্য হিসেবে গ্রহণ করো এবং তা মেনে চলো। আমি প্রার্থনা করি যে তোমরা অনন্ত জীবন লাভ করো এবং স্বর্গের সুন্দর রাজ্যে প্রকৃত সুখ উপভোগ করো। তোমার জন্য প্রার্থনা করি। প্রিয় স্বর্গীয় পিতা, তোমার অনুগ্রহ ও ভালোবাসার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। তুমি যেমন আমাদের তোমার বাক্য দিয়েছ, তেমনি মানবপুত্রের দেহ ও রক্তে আমাদের আন্তরিকভাবে অংশগ্রহণ করতে সাহায্য করো। কথাগুলো আমাদের হৃদয়ে খোদাই করা হোক,
তোমার বাক্যের বিপরীত পাপ দূর করার জন্য আমাদের আন্তরিকভাবে প্রার্থনা করতে সাহায্য করো। তুমি যে সত্যের বাক্যগুলো আদেশ করেছ সেগুলো যেন আমরা পালন করি এবং অনুসরণ করি, যাতে আমরা একটি বিশুদ্ধ হৃদয় অর্জন করতে পারি। যখন আমরা মানবপুত্রের দেহ ও রক্তে অংশগ্রহণ করি, তখন আমাদের অন্তরে অনন্ত জীবন থাকে। আমরা যেন ধন্য বিশ্বাসী হই যারা পিতা ঈশ্বর ও প্রভুর সুন্দর রাজ্যে পৌঁছাবে। আমাদের আপনার বাক্য পালন ও অনুসরণ করার শক্তি এবং ক্ষমতা দান করুন। আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমিন।